আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই জনপ্রিয় নোকিয়ার একটা জনপ্রিয় মডেল নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এটা হচ্ছে গিয়ে নোকিয়া C7 বা নোকিয়া 701। দুটোটা একই মডেল, যদিও একটু ফাংশনে আলাদা হতে পারে, বাট দুটোটা লুক লাইক সেম। নোকিয়া C7 এর ভিতরে আমাদের কাছে মূলত তিনটা কালার আছে। একটা হচ্ছে গিয়ে চকলেট এবং ব্ল্যাক, আর আরেকটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার। এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তিনটা কালার অ্যাভেলেবল আছে, আর এগুলো হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড কন্ডিশন, টোটালি সেকেন্ড হ্যান্ড। এগুলো হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রির ইউজ করা মোবাইল, ইউজকৃত মোবাইল। দেখা যাচ্ছে যে এগুলোতে হালকা ডেন্ট থাকতে পারে বা হালকা ছোটোখাটো স্পট থাকতে পারে, কিন্তু এটা লুক লাইক একেবারে নিউ কন্ডিশন। মূলত মোবাইলগুলো ইউজ করার পর বাংলাদেশে মনে করেন যে বিভিন্ন চাইনিজ কোম্পানির বারফোনগুলো যেগুলো ইউজ করার পর কিন্তু ওখানে কিন্তু কিছুদিন পরই স্পট চলে আসে মোবাইলগুলোতে। বাট এই মোবাইলগুলো আপনি যেরকম দেখতেছেন রাফ ইউজ করার ফলেও কিন্তু এগুলোর কিন্তু কোনো স্পট আসবে না সহজে, কারণ এটার স্ক্রিন বলেন প্লাস হচ্ছে গিয়ে ব্যাকশেল বডি এগুলো কিন্তু খুবই উন্নত মানের, যার কারণে এগুলো সহজে স্পট পড়বে না। এবং কি রাফ ইউজের ক্ষেত্রেও আপনি যে কোনোভাবে কোনো ব্যাক কভার বা প্রোটেক্টর ছাড়া রেগুলার নর্মালি ইউজ করতে পারেন, কিন্তু সহজে স্পট পড়বে না। এটার মূলত এই মোবাইলে ফাংশন অনেক বেশি, কারণ এটার ভিতরে ওয়াইফাই আছে, 3.5G নেটওয়ার্ক, ক্যামেরা আছে, ফিক্সড মেমোরি আছে। টোটাল বলতে গেলে মূলত বারফোন হিসাবে অনেক ফাংশন এই মোবাইলটার। এবং কি এটার ফ্রন্ট ক্যামেরাও আছে। দেখা যাচ্ছে যে অনেকে বারফোন হিসাবে মানে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে নর্মাল একটা ফোন রাখতে চায় সবসময় ইউনিক একটা মোবাইল রাখতে। এই নোকিয়া C7টা টোটালি ইউনিক, একেবারে ইউনিক। যে এটা আসলে এটা ডিসপ্লেটাও পর্যন্ত অ্যামোলেড। এটা ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা লুক লাইক স্যামসাং S6 অথবা S7 এর যেই স্টাইলটা থাকে, যে ঘড়ির কাঁটাটা উঠে থাকে অল টাইম ডিসপ্লেতে, এটাও কিন্তু সেম একই কন্ডিশন। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রাত্রে বা যে কোনো জায়গায় রেখে দিলে এই ঘড়ির কাঁটাটা উঠে থাকবে এরকম। আর এই ঘড়ির কাঁটাটা উঠে থাকার কারণে কিন্তু মোবাইলের চার্জটাও কিন্তু বেশি খায় না, নর্মাল যেই চার্জ খায় এই চার্জটাই খাবে। আর এটা আপনি নর্মালি পাওয়ার সাপ্লাই দিয়েও, যদি আপনারা যারা টেকনিশিয়ান আছেন যদি পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করে দেখেন, তাহলে দেখবেন কি এটা যখন মাদারবোর্ডটা রানিং হবে, রানিং হওয়ার পর এটা 5, 6 বা 10, 15 ওঠার পর যখন মোবাইলটা এরকম অবস্থায় আসে তখন কিন্তু 0 হয়ে যায়। তাহলে বুঝাই যাচ্ছে যে কতটুক চার্জ এই ডিসপ্লেটা খায় এই নর্মাল এই অবস্থায়। কারণ এটা আগের যেই ভাবে তৈরি করা হয়েছে, আসলে খুবই উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, কারণ ডিসপ্লে অন থাকা অবস্থায়ও মোবাইলের ব্যাটারি চার্জ খুবই কম খায়। আচ্ছা, এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আছে, হোয়াইট, চকলেট আর ব্ল্যাক। তো এটার আপনার যেটা দেখা যাচ্ছে যে ক্যামেরা, ব্যাক ক্যামেরা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল এবং পাশে হচ্ছে গিয়ে দুইটা ফ্ল্যাশ লাইট আছে। ভিডিওটা আপনার এইচডি কোয়ালিটি সাপোর্টেড ভিডিও, এবং এটা দিয়ে আপনি 720p রেগুলেশনের ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন এবং ফুল এইচডি। এটা দিয়ে যেই ভিডিওগুলো রেকর্ড করবেন এটা কিন্তু টোটালি ফুল এইচডি ভিডিও হবে। আচ্ছা, এটার ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটার ক্যামেরা খুবই উন্নত মানের ক্যামেরা। ক্যামেরা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল। এটা হচ্ছে গিয়ে ফিক্সড ফোকাস, এটাই কোনো অটো ফোকাস হয় না, ফিক্সড ফোকাস। এটা ফিক্সড ফোকাসের একটা মোবাইল। এটা নর্মালি অটো ফোকাসের মতো থাকে না, এবং কি নোকিয়া N8 এর থেকে বেটার ক্যামেরা এইটার। নোকিয়া N8 যারা ইউজ করেছেন এটা থেকে এটা খুবই বেটার। এইচডি কোয়ালিটি, টোটালি এইচডি কোয়ালিটি ভিডিওগুলো সাপোর্ট করে, এইচডি কোয়ালিটির ভিডিও সাপোর্ট করে। এবং হচ্ছে গিয়ে এটার ক্যামেরা রেগুলেশনটা দেখাচ্ছি একটা ছবি তোলার পর। একেবারেই ক্লিয়ার, ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার। তো বারফোন হিসাবে এটার ক্যামেরাটাও কিন্তু অনেক ক্লিয়ার, এবং কি এটার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে গিয়ে এইচডি ভিজিএ নর্মাল যে ক্যামেরা। এটার ফ্রন্ট ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মোবাইলটার স্টোরেজ থাকতেছে 8GB, যেটা ফিক্সড মেমোরি। আচ্ছা, এই স্টোরেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, অ্যাপ্লিকেশনে গিয়ে অফিসে গিয়ে ফাইল ম্যানেজার,
এই যে এখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে 7 GB, মনে করেন যে ফ্রি 7.4 GB আছে। এখানে আরেকটা মেমোরি আছে, এটা হচ্ছে গিয়ে ফোন মেমোরি। ফোন মেমোরি এটা হচ্ছে গিয়ে যেটা অ্যাপস বা সফটওয়্যার যা বা যে হোয়াটসঅ্যাপ যা যে ধরনের অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলো এই মেমোরির ভিতরে জমা নেয়। তো মূলত এটার ভিতরে 3টা মেমোরির ফাংশন থাকে, আর যেটা আপনি ইউজ করবেন, যে মেমোরি কার্ডটা আপনি ঢুকাবেন, আমি 2 GB একটা মেমোরি কার্ড রেখেছি মোবাইলে, ওখানে ফ্রি আছে। এখানে শুধুমাত্র ফ্রি যতটুকু থাকে ততটুকু শো করবে, এবং কি এটা 256 GB এসডি কার্ড এটার ভিতরে সাপোর্ট করবে। এছাড়াও এটার ভিতরে ওয়াইফাই আছে। আসলে ওয়াইফাই কিভাবে কানেক্ট করবেন অনেক সময় গুগলে দেখে কানেক্ট করে নেবেন, কারণ সবসময় আমাদের কাছ থেকে তো এটা দেখে নেওয়া সম্ভব না। এই যে ওয়াইফাই, তো এখানে গিয়ে যেই ওয়াইফাইগুলো আসবে এখান থেকে গিয়ে কানেক্ট করে নিলে অলওয়েজ কানেক্ট অ্যাক্টিভ থাকবে। আবার আপনি যদি এখান থেকে ঢুকেন দেন আপনার কিন্তু ওয়াইফাইগুলো অ্যাক্টিভ থাকবে না। এটা অরিজিনাল, আসলে এটা তো এমনি ধরলেই বোঝা যায় যে এটা অরিজিনাল। এটা আসলে আপনারা ধরলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বা না কপি। এখানে *00000# তো হচ্ছে গিয়ে এখানে কিন্তু নোকিয়ার ভার্সনটা দেখাচ্ছে, এই যে মডেল C7, ব্রাউজার ভার্সন 7.2, ফ্ল্যাশ ভার্সন, জাভা ভার্সন 2.1, জাভার সর্বশেষ লাস্ট আপডেট ভার্সনটাই হচ্ছে এইটা 2.1, প্লাস এমব্রিয়ান ওএস ভার্সন, প্লাস এমব্রিয়ান বেলা ভার্সনটাও এটার ভিতরে সাপোর্টেড। স্যামব্রিয়ানের যেই লাস্ট ভার্সন, যে বেলা ভার্সনটা, এটা কিন্তু নোকিয়া C7-এই আছে, এবং কি এই ভার্সনের পর নোকিয়া কোম্পানি আমার জানা মতে আর কোনো ভার্সন আপডেট দিয়ে মার্কেটে কোনো মোবাইলে পাবলিশ করেনি, এবং কি আমার জানা মতে এই মডেলটাই শেষ মডেল নোকিয়ার, যেটা অরিজিনালি বর্তমানে তো যে ধরনের নোকিয়া কোম্পানির মোবাইলগুলো বের করতেছে, আসলে আগের ফাংশন বা আগের যেই কোয়ালিফিকেশনের সেটগুলো ছিল তার মতো না। এখন মনে করেন যে লো কোয়ালিটির মোবাইলগুলোই মার্কেট করতেছে। তো এখানের ভিতরে মোটামুটি সব ফাংশনই আমি আপনাদেরকে দেখালাম। প্লাস হচ্ছে কি এটা চার্জ ব্যাকআপে আমি বলতে চাচ্ছি, এটা চার্জ মূলত 2 দিন পর্যন্ত থাকবে। এটার চার্জ টোটালি 2 দিন পর্যন্ত থাকবে। আর এটার আপনার ফ্ল্যাশ লাইট হিসাবে আপনার লাইটগুলো টর্চ লাইট ইউজ করতে পারবেন। টর্চ লাইট ইউজ করার পর এর লক বাটনটা আছে, লক বাটন নিচের দিকে 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন। তো এটার চার্জিং সেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু চিকন পিনেও চার্জ হয়, এবং কি যেটা চ্যাপ্টা পিন, নর্মালি আমরা যে চ্যাপ্টা পিন ইউজ করি, চ্যাপ্টা পিন দুটোটাই কিন্তু চার্জ হয়। তো এটা হচ্ছে গিয়ে যদি আপনি চার্জ লাগান, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে একটা ছোট একটা বাতি জ্বলে, ইন্ডিকেটর লাইট। এটা কিন্তু নোটিফিকেশন লাইটের কিন্তু আসলে জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে একটা লাইট জ্বলবে যখন চার্জে লাগাবে। দেন হচ্ছে গিয়ে যখন মিস কল অ্যালার্ট আসে, এই যে লাইটটা আছে এখানে খুবই সুন্দর একটা লাইটিং রিফ্লেকশন থাকতে অলওয়েজ। মূলত লাইটটা খুবই স্মুথলি আপ ডাউন করতে থাকবে, এবং হচ্ছে গিয়ে এটার যেই ফ্ল্যাশ লাইটটাও আপনারা ইউজ করতে পারবেন। 2টা ফ্ল্যাশ লাইট একসঙ্গেই জ্বলে। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে লক বাটনটা এটা নিচে মিনিমাম 3 সেকেন্ডের মতো প্রেস করে রাখবেন। প্রেস করার পরে কিন্তু লক বাটনটা ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলে থাকবে। এটা কিন্তু ফ্ল্যাশের কিন্তু অনেক আলো, এটার ফ্ল্যাশটা কিন্তু খুবই আলো। দেখা যাচ্ছে যে একটা অন্ধকার রুমের ভিতরে কিন্তু একটা লাইটিং কিন্তু পারফেক্ট, এটা অল টাইম জ্বলে থাকার জন্য, এবং কি খুবই কম চার্জ খাটে ফ্ল্যাশ লাইটটা। এটা বন্ধ করার সময় সেক্ষেত্রে আবার এখানে 3 সেকেন্ড ধরে রাখলেই বন্ধ হয়ে যাবে। নিচে প্রেস করে রাখা লাগবে, এটা কিন্তু স্প্রিং, সো নিচে প্রেস করা লাগবে। লক খুললে এরকম করে লক খোলা যায়, আবার মনে করেন যে কেন 5 থেকে 3 সেকেন্ড ধরে রাখলে ফ্ল্যাশ লাইটটা জ্বলে থাকবে। তো এটা আপনি আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডি বা ইউটিউব চ্যানেল মোবাইল ক্যান্ডি, যেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি মোবাইলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর প্লাস হচ্ছে কি এই মোবাইলগুলো আমাদের কাছে স্টক থাকবে, স্টক খুবই সীমিত। অবশ্যই আমাদের নাম্বারে নক করবেন, তখন জানতে পারবেন কোন কোন কালার অ্যাভেলেবল আছে বা স্টক আছে। ধন্যবাদ সবাই।